নিরপেক্ষ থাকতে চায়। হুইগ বা টরি দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে হুইগ আর একটা হচ্ছে টরি। এই হুইগ বা টরি দুই দলের কাছ থেকে তিনি নিরাপদ দূরত্বে থাকতে চান। Unless I shall be forced to declare myself by the hostilities of either side, অর্থাৎ তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না আমাকে ফোর্স করা হয় যে তুমি এই দলে যোগ দাও বা ওই দলে যোগ দাও, ততক্ষণ পর্যন্ত সে নিউট্রাল থাকতে চাচ্ছে, অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকতে চাচ্ছেন, কোনো দলের সাথে যোগ দিতে চাচ্ছেন না। In short, I have acted in all the parts of my life as a looker on, অর্থাৎ তিনি বলছেন সংক্ষেপে আমি দর্শক হিসেবে আমার জীবনের সমস্ত অংশে পরিচালনা করেছি, কারোর সাথে ঝামেলা বা কোনো কোথাও আমি সংযুক্ত নয়, তিনি এভাবে বোঝাতে চাচ্ছেন। Which is the character I intend to preserve in this paper, অর্থাৎ আমি যে গুণাবলী নিয়ে এই পর্যন্ত এসেছি আমার সেই গুণাবলীকে এখনো ধরে রাখতে চাই এই পেপারগুলো, অর্থাৎ এই লেখাগুলোর মাঝখানে। অর্থাৎ তিনি যে গম্ভীর্যপূর্ণ একজন ব্যক্তি, তিনি ঝামেলা বোঝেন না, তিনি ঝামেলাতে জড়াতে চান না, সহিংসতা চান না, সেই বিষয়টা তিনি এখানেও ধরে রাখতে চান সেই গুণটা। I have given the reader just so much of my history and character, আমি পাঠককে আমার ইতিহাস ও চরিত্রের অনেক কিছু বলে দিয়েছি, as to let him see I am not altogether unqualified for the business I have undertaken, কারণ যাতে করে তারা বুঝতে পারে আমি যে কাজটি করছি এই কাজটির জন্য সম্পূর্ণরূপে আমি অযোগ্য ব্যক্তি নয়, বরং আমি যোগ্য। As for other particulars in my life and adventures, আমার জীবন এবং দুঃসাহসিক কাজগুলির বর্ণনা, অন্যান্য যে বর্ণনাগুলো আছে, I shall insert them in following papers, আমি এই লেখাগুলোর মাধ্যমে বর্ণনা করে যাব। As I shall see occasion, যা অন্য সময় দেখা যাবে বা অন্য পরবর্তীতে তিনি লিখতে চাচ্ছেন বা লিখবেন অন্য পরিস্থিতিতে। In the meantime, এর মধ্যে, when I consider how much I have seen, read and heard, যখন আমি একটা বিবেচনা করি যে আমি কতটুকু শিখলাম, কতটুকু জানলাম, কতটুকু শুনলাম, I begin to blame my own taciturnity, অর্থাৎ তিনি বলছেন যে আমার নিজের যে স্বল্পভাষিতা, taciturnity বলতে স্বল্পভাষিতা, আমি আমার নিজের যে স্বল্পভাষিতা সেটাকে আমি দোষারোপ করতে শুরু করি। And since I have neither time nor inclination to communicate the fullness of my heart in speech, অর্থাৎ আমার হৃদয় যা পরিপূর্ণ, আমি যা অধ্যয়ন করেছি, আমি যা শিখেছি, আমি যা পড়েছি, এটা কোনো বক্তব্যে আমার বা কথা বলার মাধ্যমে কাউকে জানানোর ঝোঁক বা ইচ্ছা আমার কোনোটাই নেই, সুতরাং I am resolved to do it in writing, সুতরাং আমি সংকল্প করেছি বা ইচ্ছা করেছি এগুলো লিখে লিখে সবাইকে জানিয়ে দেব। And to bring myself out if possible before I die, এবং আমি মারা যাওয়ার আগে সম্ভব হলে এগুলো প্রকাশ করে যাব। I have been often told by my friends, প্রায় আমার বন্ধুরা আমাকে বলে থাকে, that it is pity so many useful discoveries which I have made should be in the possession of a silent man, যে এটা ভালো হলে যদি আমার ভাবনাগুলো বা একজন সাইলেন্ট মানুষ যে ভাবনাগুলো নিয়ে থাকে বা তার যে অভিজ্ঞতা থাকে সেগুলো বর্ণনা করা, সেটা কি বলছে তার বন্ধুরা, কার বন্ধুরা, স্পেক্টেটরের বন্ধুরা মাঝে মাঝে বলে থাকে। For this reason, সেই কারণে therefore তাই I shall publish a sheet full of thoughts every morning, তাই তিনি চাচ্ছেন যে প্রতিদিন সকালে চিন্তা ভাবনাগুলো লেখার মাধ্যমে প্রকাশ করবেন পত্রিকায়। For the benefit of my contemporaries, অর্থাৎ আমার সমসাময়িক মানুষদের সুবিধার উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে। And if I can any way contribute to the diversion or improvement of the country in which I live, অর্থাৎ আমি যেখানে বসবাস করি সেখানকার উন্নতিতে বা পরিবর্তনে যদি আমি কোনো অবদান রাখতে পারি, I shall leave it, আমি এটা ছেড়ে দিব। When I am summoned out of it, summoned out of it বলতে নিয়ে যাওয়া, বা এখানে আপনি বলছেন যখন আমি মরে যাব তখন আমি এটা ছেড়ে দিব, কি করা, লেখা ছেড়ে দিবেন। With the secret satisfaction of thinking that, গোপনীয় সন্তুষ্টির ভাবনার সাথে যে I have not lived in vain, অর্থাৎ আমি আমার জীবনটা বৃথা না, আমি যে জীবনটা পৃথিবীতে পেয়েছিলাম সেখানে আমি আমার এলাকার পরিবর্তনের জন্য, আমার এলাকার সুবিধার জন্য
বিভিন্ন যে অবদান, পরিবর্তনে বা উন্নতিতে যে অবদান, সেখানে আমার কিছুটা অবদান আছে, এটা জেনে এটা বুঝে আমি সন্তুষ্টি থাকবো, সেটা থাকবে গোপন, পুরোপুরি সিক্রেট। There are three very material points which I have not spoken to in this paper. আরো এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি এখনো এই পেপারে বা এই লেখায় আমি বলিনি, and which for several important reasons. আর এগুলো কিছু কারণে I must keep to myself, আমার নিজের কাছে রেখে দেওয়া দরকার বা গোপন রাখা দরকার, at least for some time, কমপক্ষে কিছু দিনের জন্য। I mean an account of my name, my age and my lodging. অর্থাৎ তিনি বলছেন যে তিনটা বিষয় কি কি, তার নাম, তার বয়স এবং তিনি কোথায় থাকেন সেই এলাকাটার নাম। I must confess, আমি অবশ্যই স্বীকার করবো এটা, যে I would gratify my reader in anything that is reasonable. যুক্তিযুক্ত যে কোনো বিষয়ে আমার রিডারকে বা আমার পাঠককে সন্তুষ্ট করতে হবে, এটা আমি স্বীকার করব। বাট অ্যাজ ফর দিস থ্রি পার্টিকুলার্স, কিন্তু এই তিনটি বিষয়ে though I am sensible they might gain very much embellishment of my paper, যদিও এই তিনটি বিষয় সম্পর্কে আমি ভালোই জানি যে এই তিনটি বিষয় যদি আমি প্রকাশ করি তাহলে আমার এই লেখাগুলো কি হবে, উন্নতি হবে বা অলংকার হবে আমার লেখাগুলোর, তারপরেও তিনি গোপন রাখতে চাচ্ছেন কয়েকটি বিষয়ে। আর এটা কতদিন, কমপক্ষে কিছুদিনের জন্য। I cannot yet come to a resolution of communicating them to the public. আমি এখনো সিদ্ধান্ত নিইনি যে এই বিষয়গুলো জনসমক্ষে আনবো কিনা। They would indeed draw me out of that obscurity. যদিও এই বিষয়গুলো আমার সম্পর্কে যত অস্পষ্টতা আছে সবগুলো পরিষ্কার করে দিবে। Which I have enjoyed for many years, যে বিষয়গুলো নিয়ে আমি এতদিন পর্যন্ত উপভোগ করে এসেছি, and expose me in public places to several salutes and civilities. আমি জানি যে এই বিষয়গুলো যদি প্রকাশ করা হয় বিভিন্ন জনসম্মুখে আমি স্যালুট বা অভিবাদন বা সম্মান পেয়ে থাকবো হয়তো, which have been always very disagreeable to me, যেটা আমি সবসময় এড়িয়ে চলেছি। For the greatest pain I can suffer is the being talked to and being started at. সবচেয়ে বেশি যন্ত্রণার বিষয় যেটা আমাকে সহ্য করতে হয় সেটা হচ্ছে কেউ যখন আমার সাথে কথা বলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। It is for this reason likewise, আর একই কারণে, that I keep my complexion and dress as very great secrets. আর এই কারণে আমি নিজেকে খুব গোপন করে রাখি, আমি নিজেকে প্রকাশ করতে চাই না। এখানে কমপ্লিকশন এন্ড ড্রেস বলতে প্রবণতা এবং সাজ, কমপ্লিকশন এন্ড ড্রেস বলে প্রবণতা এবং সাজ, এখানে মেন্টালি এবং ফিজিক্যালি দুটাকেই বোঝানো হচ্ছে। as very great secrets, তিনি গোপন করে রাখেন। though it is not impossible, so এটা অসম্ভব নয়, but I may make discoveries of both in the progress of the work I have undertaken. অর্থাৎ তিনি যে নিজেকে গোপন করে রাখেন এতে তার দুইটা সুবিধা হয়। একটা সুবিধা, যখন মানুষ তার সাথে কথাবার্তা বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই যন্ত্রণাটা তাকে ভোগ করতে হয় না, এবং দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে তিনি যে কাজটা করছেন, লেখালেখি করছেন, এই লেখালেখিতে তার কোনো বিঘ্ন ঘটে না। After having been thus particular upon myself, এইভাবে নিজের উপর বিশেষ হওয়ার পরে বা বিশ্বাসযোগ্য হওয়ার পর, তিনি যে বিষয়গুলো বললেন পাঠকের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার পর, I shall in tomorrow's paper give an account of those gentlemen. আমি আগামীকালের লেখায় এই ভদ্রলোকগুলোর পূর্ণ একটা বর্ণনা দিব, who are concerned with me in this work, যারা এই কাজে আমার সাথে সম্পর্কযুক্ত। কারণ as I had before intimated, কারণ যেহেতু আমি আগে জানিয়েছিলাম, এখানে intimated বলতে অবগত করানো বা জানানো, a plan of it is laid and concerted, একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা একত্রিত করা হয়েছে, as all other matters of importance are, অর্থাৎ অন্যান্য বিষয়গুলো নিয়ে, অন্যান্য বিষয় হিসেবে in a club, একটি ক্লাবে। তাহলে এই সেন্টেন্সটা পূর্ণ অর্থ কি হচ্ছে, যে তার বন্ধুদের যে একটা বর্ণনা তিনি দিতে চেয়েছিলেন সেই বর্ণনা দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং সেই বর্ণনাগুলো আগামী সকালে তিনি, অর্থাৎ যেদিন তিনি এই লেখাটা লিখছেন তার পরদিন সকালে তাদের বর্ণনা তিনি পূর্ণ প্রকাশ করে দিবেন, সেটা পরিকল্পনা স্থাপন করা হয়েছিল এবং সেটা একত্রিত করা হয়েছে, অর্থাৎ সেটা আগামীকাল সকালে পাওয়া যাবে একটি ক্লাবে, একটি ক্লাবে একত্রিত করা হয়েছে। আচ্ছা,
However, as my friends have engaged me to stand in the front, যাই হোক আমার বন্ধুরা যেহেতু আমাকে নেতৃত্ব দিতে বলেছে বা আমাকে নিযুক্ত করেছে, those who have a mind to correspond with me, এখানে correspond শব্দের অর্থ হচ্ছে সংগতিপূর্ণ হওয়া। এখানে তাহলে সেন্টেন্সটার অর্থ হচ্ছে তারা যাদের আমার সাথে মিলিত হওয়ার বা আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা আছে, may direct their letters to the spectator at Mr. Barclays in Little Britain, অর্থাৎ মিস্টার বার্কলিস এর লিটল ব্রিটেন যে ঠিকানা, সেই ঠিকানা একটা চিঠি লিখে দিতে পারে। সেই চিঠির মাধ্যমে তার লেখকের সাথে তারা যোগাযোগ করতে পারবে। এখানে মিস্টার বার্কলি হচ্ছেন স্পেক্টেটর। For I must further acquaint the reader, আর আমি পাঠকদের আরো জানিয়ে রাখছি that যে though our club meets only on Tuesday and Thursday, যদিও আমাদের ক্লাবের যে আমাদের সংঘের যে সদস্যরা মঙ্গলবার এবং বৃহস্পতিবার বসে থাকে বা একত্রিত হয়, we have appointed a committee to sit every night, আমরা একটি কমিটি নিযুক্ত করেছি যারা প্রত্যেক রাতেই একত্রিত হবে বা বসবে, for the inspection of all such papers, inspection বলতে তদারক বা তদারকি করা, তো তদারকি করার জন্য তারা বসবে সেই পেপারগুলো, সেই লেখাগুলো, as may contribute to the advancement of the public will, যাতে করে জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে। অর্থাৎ তারা যে কমিটি একটা নিযুক্ত করেছে সেই কমিটি প্রত্যেক রাতে বসবে এবং লেখাগুলো তারা তদারকি করবে কোন লেখা দেয়া যাবে বা সবগুলো লেখা ঠিকঠাক আছে কিনা। আর এটার উদ্দেশ্য হচ্ছে যাতে জনগণরা তাদের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে, জনগণের জন্য তারা কাজ করতে চাচ্ছেন, এটাই এখানে বোঝানো হচ্ছে। তো এটি হচ্ছে এই এসেটার পূর্ণ ট্রান্সলেশন। পরবর্তী লেকচারে আমি বর্ণনা করব এই এসেটার সামারি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখার জন্য বা বিভিন্ন শর্ট কোশ্চেন বোঝার জন্য। তো পরবর্তী লেকচার দেখার জন্য তোমাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।